হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার কাশ্মীর ট্রিপের থার্ড ডে। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার আগে বলছি এই ভিউটার কথা। মানে যেতে যে এই ভিউটা রাস্তার মানে কী বলবো, এতই সুন্দর, পুরো গ্রিন 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 চারিদিকে। মানে আর পিছন দিকে পুরো মানে বরফে ঢাকা পাহাড়, কি যে ভালো লাগছে। মানে যে জায়গাটায় যাব তার সেই ভিউয়ের থেকে আমার তো এই ভিউটাই সব থেকে ভালো লাগলো, মানে ভীষণ সুন্দর। তো যাই হোক, আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে দুধপাথরি। আর এই জায়গাটার এরকম নামকরণ করা হয়েছে কারণ সেইখানে মানে ওখানে যেটা শুনলাম সেটা বললো হচ্ছে পাথর থেকে মানে জলগুলো মানে পুরো দুধের মতো বেরোয়, যেন জায়গাটার এরকম নামকরণ করা হয়েছে দুধপাথরি। তো চলো আমার সাথে, দেখো খুব সুন্দর জায়গা। এবার এখানে ঢুকতে যে সবাই কীভাবে মানে ছেঁকে ধরেছে, আমার তো ভয় লাগছিল, একদম মারপিট শুরু করে দিয়েছে যে ঘোড়াতে করে তারপর ওখানে নিয়ে যাবে। আর আমি তো কিছুতেই ঘোড়াতে উঠবো না। আর আমাদের ড্রাইভারটা ভালো ছিল, কিসের বা একটা কী ছিল, লাইসেন্স না কাগজ, তো ওর গাড়িটা মানে বড় ট্রাভেল কার ছিল, তো ঢুকতে দিয়েছিল। তো এখন কিন্তু এখান থেকে এন্ট্রি করতে হবে। আর আমি ভেবেছিলাম কি আজকে ঠান্ডা নেই, তো আবার ভিতরে সোয়েটার টোয়েটার পরেছি, একদম পুরো টুনটুনি পাখি হয়ে গেছি। এখন আমি যাবো ভিতরে দুধপাথরিতে। তো দুধপাত্রিতে যেতে নিলে কিন্তু ঘোড়াতে করেই যেতে হবে বা তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, এমনি কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। কারণ ওদের লোকাল লোকদেরও বিজনেসের একটা ব্যাপার থাকে ট্যুরিস্ট স্পটে, তো ওখানে কিন্তু আমাদেরকে ঢুকতে দিয়েছিল। তো অনেকজন হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দূর হেঁটে গেলে তো অবস্থা শেষ হয়ে যাবে, আর ঘোড়াতে করে গেলেও অনেক দূর। তো যাই হোক, যাবো এখন। ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, সত্যিই ভীষণ সুন্দর। দেখো কত লোক যে ঘোড়া করে যাচ্ছে, কেউ ঘোড়া করে আসছে। ফাইনালি আমরা চলে এসেছি দুধপাথরিতে। আর এটা হচ্ছে দুধপাথরির ভিউ, খুব সুন্দর, দারুণ। টুইটি এখন বসে বসে সিদ্ধ ভুট্টা খাচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর দোকানও আছে, যে আশেপাশ দিয়ে অনেক কিছুই বিক্রি হচ্ছে, ম্যাগি ট্যাগি অনেক কিছু, ঝালমিশালি আর কি কী সব বিক্রি হচ্ছে। আর এখন আমি একটু যাচ্ছি। আর মা বাবা কেউই ওরকম যেতেই পারেনি, এত উঁচু নিচু পাথর, বাবারে বাবা, হাঁটাই মুশকিল। এখন যাবো ওই সাঁকোটা পার হয়ে ওই সাইডে, মানে এখানে না হাঁটা চলা করা খুব মুশকিল, বয়স্কদের হাঁটা খুবই মুশকিল, একদম উঁচু নিচু, কখন যে পড়ে টরে যাবে। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর।
কাশ্মীরের এই স্পটটা কিন্তু করোনার পরে হয়েছে, আর এটা কিন্তু নতুন একটা মানে ডেস্টিনেশন বলতে গেলে কাশ্মীরের। মানে লোকাল যারা আছে না, মানে ড্রাইভার যেটা বললো যে লোকাল যারা আছে তারাও এখানে মানে উইকেন্ডে না, মানে ঈদ চলছিল তখন ঘুরতে আসে, বা আরও যখন গরম পড়বে তখন সবাই এই দুধপাত্রিতেই ঘুরতে আসে। আর আরও এরকম আরও কিছু কিছু নতুন করোনার পরে স্পট হয়েছে নতুন নতুন, ওগুলোতেই মানে লোকাল লোকজনরাই এখানে বেশি বেশি ঘুরতে আসে। তো ধীরে ধীরে এই স্পটগুলোতেও মানে পর্যটকরাও ট্যুরিস্টরাও যাবে ধীরে ধীরে, যেমন আমরাও গেলাম। যেহেতু আমরা অনেক দিন ছিলাম কাশ্মীরে, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে এটাও ছিল দুধপাত্রি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, সবই সুন্দর, কোনটাকে ছেড়ে কোনটাকে মানে খারাপ কিছুই নেই, সবই সুন্দর। ঘুরতে গেলে সবই সুন্দর, কি কোনো জায়গায় নেই যেটা খারাপ লাগে, এতই সুন্দর। কত সুন্দর সুন্দর জায়গা আছে গোটা পৃথিবীতে, না সেটা না ঘুরলে বোঝা যায় না যে কত সুন্দর সুন্দর জায়গাগুলো পৃথিবীতে। এখানে যে উডের উপর বিভিন্ন জাবিরিং গুলো আছে, এখানে নাম লিখে দিচ্ছে সবার। তো টুইটি যে নিবে তাদের টুইটি আর টুইঙ্কেলের নামে দুটো লিখে নিল, টুইটি আর টুইঙ্কেল। এই যে এখানে এই যে গোল্ডেন কালারের এগুলো ওয়ার্ডগুলো দিয়ে লিখে লিখে দিচ্ছে, যার যার নাম সবাই লিখে নিচ্ছে। কি কি আছে গো? क्या क्या है यह? मक्की की रोटी है, सरसों की साग है इसके साथ। मक्की की रोटी, मक्की की रोटी साग है, इसके साथ अचार है, चटनी है, चाय है, कहवा है, कॉफी, नमकीन चाय, ओके, केसर का कहवा है। यहाँ का फेमस है ना मक्की का रोटी? मक्की का रोटी सरसों का साग, ये फेमस सरसों का साग फेमस है। ठीक है, ट्राई कर लेते। পর ধরে ধরে সব দোকান। টিয়া টুটির পাপা কোথায় চলে গেল? এখানে সব ধরে 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 দোকান আছে, মক্কি রুটি, सरसों শাক, কি আচার, অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখা যাক খেয়ে। ওই যে টুইটির পাপা কোথায় নিচে চলে গেছে, পায়ের কাছে নিচে দেখছি। কোথায় চলে গেছিস? হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা। টয়লেটে গিয়েছিলে? টয়লেট মানে এটা তো টেস্ট নেই না, ওটা তো টেস্ট আছে। কি কি দিছে? এটা কি? ও এটা সরষে শাক। এটা কি? আচ্ছা সরি আমি হাত দিব না, আমি তুমি আমাকে একটু খাই দিও। इसको आप घी भी देते हो ना? ওই তো देसी घी रहता है। देसी घी। हाँ, मक्की का रोटी सरसों का साग, मक्की का रोटी सरसों का साग है ये। पंजाबी का नहीं ये कश्मीर का है, पंजाब का नहीं है। अच्छा पंजाब अलग है, पंजाबेर অন্য টাইপের। তো কাশ্মীরে কিন্তু 7:30টার সময় সন্ধ্যা লাগে, তাই জন্য আবার একটু বিকেলবেলা এসে বেরিয়েছি। দুধপাত্রি থেকে এসে আবার একটু ডাল লেকে সামনে একটু আসলাম। আজকালকে ঘোরা হয়ে যাচ্ছে। আমি যখন এখান থেকে একদম এর সামনে, একদম ডাল লেকের সামনে একটু বসে ঘোরা হয়ে গেছে, চলে এসেছি। এখন বসে আছি, কত লোক লেকের মধ্যে ঘুরছে। আর কালকে আমরাও যাবো শিকারা, কি বলে গেলে শিকারা, এগুলোকে কালকেও যাবো। প্রচুর লোক এখান থেকে ঘুরছে, আর এখান থেকে ফুচকা প্রচুর দোকান আছে, এখন ফুচকা খাবো। ওটা লেক জুড়ে সবাই
এখন ঘুরবো এখানে প্রচুর সব আছে, যদি KFC আছে, পিৎজা হাট আছে, দিয়ে এটা অমৃতসরি करीम्स প্রচুর দোকান যাবো। সুন্দর লাগছে না একদম, একদম সানসেট হচ্ছে তো এই টাইমটা আরো দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। কেমন ভালো খেয়েছিস? এই তুই আইসক্রিম নিয়েছিস কেন? আমি ফুচকা খাবো। ইয়াকা পানিপুরি দেখি কেমন হয়। তো কাশ্মীরের ফুচকাও ট্রাই করে নিলাম। প্রচুর ফুচকা দোকান এখানে, আর ফুচকা দেখলে তো থাকাই যায় না। তো অতটা আমার টেস্ট লাগলো না, একদম ভালো লাগলো না। আমি 3-4টা খেলাম, খেয়ে দিয়ে আর খাইনি। আমি খাবোই না, অসম্ভব মোটা হয়ে যাচ্ছি। না হ্যাঁ মোটা হয়ে যাচ্ছি খেতে খেতে। হ্যাঁ শুধু খাচ্ছি তো বসে বসে, বসে বসে খেতে খেতে আমি এমন মোটা হয়েছি, 2 দিনের মধ্যে যে লেভেলে মোটা হয়েছি না, মোটা হয়েছি, এমন মোটা হয়েছি মানে টুনটুনি টুনটুনি পাখির মতো। একদম কাশ্মীরের ফটোগুলো আমার জঘন্য উঠবে, আর একদম জঘন্য রকমের মোটা হয়ে গেছে। সমানে খাওয়া কি যে খাওয়া দাওয়া শুরু হয়েছে। অমিতেরই ভালো, ও তো মোটা টোটাও হয় না, লম্বা মানুষ, আর আমি বেটে মানুষ, এত মোটা ঢেপি টুনটুনি হয়ে গেছি 2 দিনে আমি টুনটুনি। তো রান্না করার যেহেতু লোকজন নিয়ে এসেছিলো আর 4 বেলার কন্ট্যাক্ট ছিল, তাই জন্য মানে 4 বেলা কত রকমের যে রান্না করছে, মানে বাড়িতে এত খাওয়ারের অর্ধেকও খায় না, আর এখানে 4 বেলা বিভিন্ন রকমের পদ রান্না করছে। সেগুলো খেয়ে খেয়ে 2-3 দিনের মধ্যেই মানে আমার মিনিমাম 2-3 কেজি ওজন বেড়ে গেছে, মিনিমাম 2-3 কেজি। তো সারাদিন মানে বসে বসে খেলে তো এরকম হবেই। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।